আমাদের সে লোকেরা বেদা যেটা কি করে, শাবান মাসের 15 তারিখে যেটাকে শবে বরাত বলে, এতে হালুয়া খায়। হালুয়া খাওয়া জানেন না? হালুয়া খায়। আর কি বলে জানেন? হালুয়া খাওয়াটাও সুন্নাত। হালুয়া খাওয়াটাও কিরকম সুন্নাত বলছে? দাঁত ভাঙা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল, জানেন তো, তাই না? তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, কিছুই খেতে পারছিলেন না, তো কয়েকদিন নাকি কি খেয়েছিলেন? হালুয়া খেয়েছিলেন। কি খেয়েছিলেন? হালুয়া খেয়েছিলেন। সেই জন্য এই আমাদের বিদাতি ভাইয়েরা কি করে, শাবান মাসের 15 তারিখে রাতে হালুয়া নিজেরা খায় আর অন্যদেরকে হালুয়া খাওয়ায়। বলছে এটা নবীর সুন্নাত, নবীর দাঁত ভেঙে হালুয়া খেয়েছে, আমরা বিনা দাঁত ভাঙাতে হালুয়া খাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এতটুকু তো শুনলেন, এতে হাসলেন। আরো মজার কথা শুনেন, নবীর দাঁত ভেঙেছে শাওয়াল মাসে, রমজানের পরে। ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, রমজানের কয়েকদিন পরে। ভালো করে শুনেন, ওহুদ যুদ্ধ কোন মাসে হয়েছে? শাওয়াল মাসে। আর এরা হালুয়া খায় কখন? শাবান মাসে, মানে 2 মাস আগে হালুয়া খেয়ে নেয়। আর ধৈর্য ধরতে পারে না যে ইয়া রাসূলুল্লাহ, এত দেরি করে আপনি শাওয়াল মাসে হালুয়া খাচ্ছেন, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা 2 মাস আগে হালুয়া খেয়ে পারি। কথা বুঝতে পেরেছেন? এই হলে এদের ধর্মকর্ম। আল্লাহ যেন হেফাজত করেন এবং আপনাদেরকে রমজান মাসে আল্লাহ সিয়াম কিয়ামের তৌফিক দান করেন এবং আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হয়ে রমজান মাসে প্রবেশের তৌফিক দান করেন। রমজান মাসে প্রবেশ করতে হবে ভালো অবস্থায়। আর ভালো অবস্থা হচ্ছে তওবা করে ক্লিন হয়ে যাওয়া। তওবা করা হচ্ছে গোসল করার মতো, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। সারাদিন কাজ করেছেন, ময়লা মাটি শরীরে লেগেছে, আজকে এই যে মাহফিলে এসেছেন, মসজিদে এসেছেন, গোসল করে এসছেন না আসেননি? হ্যাঁ, পরিষ্কার হয়ে এসছেন না আসেননি? কথা ঠিক কিনা? তো ঠিক ওই রকমই রমজান মাসে আপনি যাবেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান গুনার নোংরামি থেকে। কিসের মাধ্যমে? তওবা করার মাধ্যমে, যে আল্লাহ যা করেছে আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। ক্ষমাও চান, ইস্তেগফার করেন, ক্ষমা চান, আর তওবা করেন যে আর এইরকম ভুল করব না। সুতরাং আল্লাহ ফজরের নামাজ ছাড়তাম, আর ছাড়বো না। আল্লাহ রোজাতে ঘাটতি করে, আর কোনো জীবনে ফরজ রোজা ছাড়বো না। আল্লাহ এতদিন জাকাত দিনই ঘাটতি করেছি, আর জাকাতে কোন রকমের ত্রুটি ঘাটতি করব না। আল্লাহ এতদিন হজ করিনি, এইবারেই হজ করব। আল্লাহ আমি এই হারাম খেতাম, আর হারাম খাবো না। আল্লাহ এই হারাম দেখতাম, আর হারাম দেখবো না। এইভাবে প্রত্যেকটি গুনাহ থেকে তওবা করার মাধ্যমে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান মাসে প্রবেশ করেন। রমজান মাসকে আল্লাহ যেন মোবারক করুন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আপনাদের গুনাহ খাতাকে আল্লাহ যেন মাফ করাবার তৌফিক দান করেন। রমজান মাসে ফরজ নফল সমস্ত রকম ইবাদত বন্দেগী বেশি করে আখিরাতের সম্বল গ্রহণের তৌফিক দান করেন। গুনাহের বোঝা হালকা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।